বাগানের গাছ কি সব মরে যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখো না, সব চন্দ্রমল্লিকা মরে গেছে, আবার নতুন করে হবে। বৃষ্টি বৃষ্টি মনে করলাম যে তাহলে এগুলো পরিষ্কার করি। মেঘলা মেঘলা দিন আজকে। একদম। আজকে তো আর বাজারে যাওয়া যাচ্ছে না। কি রান্না করবা? খিচুড়ি রান্না করো নাকি? খিচুড়ি? এই গরমের মধ্যে খিচুড়ি তুমি খাবা? খাইলে আমি রান্না খাবো না, করবে। তোমরা খাবা। তাইলে তো না। তাইলে এই এক কাজ করি, কি রান্না করবা? তো কালো জিরা ভর্তা করি, তারপরে শুটকি ভর্তা করি। ভর্তা করবা শুধু? হুম। হ্যাঁ, শুটকি ওই যে কক্সবাজার থেকে যে শুটকিগুলো এনেছি। হ্যাঁ হ্যাঁ। কক্সবাজার থেকে কদিন আগে যে শুটকি আনলাম, রূপচাঁদা, লোটটা আর ছুরি। ছুরি। রূপচাঁদা খেয়েছি, লোটটাও খেয়েছি। লোটা খাওয়া হয়েছে। ছুরিটা এখনো খাই নাই। লোটা দিয়েই করি, লোটা ভর্তা মজা লাগে। লোটটা ভর্তা করবা হুম। আর কালো জিরা ভর্তা। হ্যাঁ। আচ্ছা, তাহলে রান্না শুরু করো। আজকে শুটকি মাছের ভর্তা খাবো। এগুলো পরিষ্কার করে আসতেছি, যাও তো। বাগান পরিষ্কার করে তারপরে রান্না শুরু করবা। ঠিক আছে। বাগানে ফুল কিন্তু আর নাই, সব ফুল ঝরে গেছে। সব ঝরে গেছে, মরে গেছে। শীতের সিজন শেষ, এজন্য ফুল আর নাই। ফুল আর নাই। তারপরে আবার আমরা ইট করে এসে দেখি সব গাছ মোটামুটি একটু মরা মরা। আবার ভালো করে যত্ন করতে হবে। আবার নতুন করে গাছ লাগাইতে হবে। হ্যাঁ। এই কয়েন প্ল্যান্টটা না কিনি নাই, বুঝছো? এই কয়েন প্ল্যান্টটা একটা ওই যে গেন্দা গাছ কিনছিলাম, ওইটার শিকড়ের সাথে মনে হয় হয়তো বা এই কয়েন প্ল্যান্টের শিকড় ছিল। যাই তাইলে ভর্তা করি। গাছগাছালি তো দেখলাম ভালোই আছে মোটামুটি, বৃষ্টি নামলে আরও বেশি ভালো হবে। মাশাআল্লাহ। শুটকি মাছ কালো জিরা ভর্তা করা হবে। কাজ শুরু করে দেই তাইলে। গাছটাতে একটু পানি দিয়ে দিই। গাছটা 2 কালার হয়েছে। ভর্তা করার জন্য কড়াই উঠিয়ে দিলাম। প্রথমে কালো জিরা ভর্তা করে নিব, এই জন্য কালো জিরা ভেজে নিচ্ছি। কালো জিরা ধুয়ে রোদে শুকানো হয়েছে।
এটা আমার কালো জিরা ভর্তার জন্য, সমস্ত কিছুই কালো জিরা ভর্তাতে দিব। কাঠখোলায় শুটকি মাছ ভাজা শেষ, এখন একটু সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। রত্না ওইদিকে একটু ডালের বড়া করার জন্য ডাল বেটে নিচ্ছে। ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন শুটকি মাছের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ ভেজে নিব। রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন ভাজা শেষ, নামায় ফেললাম। শুটকি মাছ বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন দিয়ে দিলাম। আস্তে আস্তে বেশ ভালো করে মাছটা মচমচা করে নিতে হবে ভেজে। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতেছি। আমার কালো জিরাও রেডি, শুটকি মাছও রেডি। এখন শুধু ভর্তা করার পালা, বেটে নিতে হবে। ডালের বড়া করার জন্য কড়াই উঠিয়ে দিলাম। ডালের মধ্যে হলুদ, লবণ আর মরিচ, পেঁয়াজ দিছি, মরিচ আছে, সব মাখায় নিচ্ছি। বিসমিল্লাহ। কিছু পেঁয়াজ বেটে দিব আর কিছু পেঁয়াজ আস্ত দিব, অর্ধেক করে নিচ্ছি। হালকা করে পিষে মাখিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। ভাজা শুটকি নিয়ে নেওয়া হচ্ছে। আলু ভর্তার জন্য দিয়ে দিচ্ছি তেল, মরিচ ডলে নিছি। আর এদিকে ভর্তা হচ্ছে, কালো জিরা ভর্তা শেষ করা। এখন শুটকির ওগুলো সব বেটে শুটকিটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। রংপুরের আলু।
অনেক আঠালো। এর মধ্যে ঢালো, ঢাইলে মাখাও। সকাল থেকেই ছিল মেঘলা মেঘলা দিন, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, যে কারণে বাজারে যাইনি। আর বাড়িতে যা ছিল তাই দিয়ে দুপুরবেলা খাবারের আয়োজন হয়েছে, একদম সব বাঙালি খাবার। দুপুরের জন্য আমাদেরকে তৈরি করে দিয়েছে মসুর ডালের বড়া, বিভিন্ন রকমের ভর্তা, আলু ভর্তা, শুটকি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা, আর সাথে এটা হলো মাসকালাইয়ের ডাল ডাল রান্না করে দিয়েছে। আর ছোট মাছ ছিল কিছু, সেটা রান্না করেছে। তবে আজকের আয়োজনের প্রধান আকর্ষণ বাঙালি খাবার, ভর্তা আর মানে এই বড়া। তোমার কি খেতে ইচ্ছা হচ্ছে এখান থেকে? এটা খেতে ইচ্ছা হচ্ছে? এটা কামড়িয়ে কামড়িয়ে খেতে পারবা তুমি। তাহলে পেঁয়াজু নাও, বড়া। হ্যাঁ, এটা খাও তুমি। কালো জিরা ভর্তা খাও তুমি? কালো জিরা ভর্তা খায় তো। পেঁয়াজু, বড়া ভেজে দিয়েছে দুপুরের জন্য। এই যে মুচমুচে মরিচ, মরিচও নেই একটা, সাথে আছে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা একটু খেতে হবে, শুটকি মাছের ভর্তা আর আলু ভর্তা। শুধু ভর্তা দিয়েই প্লেট ভর্তি হয়ে গেছে। বিসমিল্লাহ। বড়া খাই। তো আর কি দিয়ে খাচ্ছ? কালো জিরা। বেশ সুস্বাদু মচমচে বড়া। কালো জিরা ভর্তা। কালো জিরা হলো সর্বরোগের মহৌষধ, কাজেই কালো জিরা মাঝে মধ্যেই খেতে হবে আমাদেরকে। খুবই ভালো জিনিস, খেতে হবে কালো জিরা ভর্তা। ঝাঁঝালো স্বাদ। আলু ভর্তা, রংপুরের আলু, লাল লাল আলু, হাগরাই আলু বলে, সেটা ভর্তা করেছে দেশি আলুর সাথে মিশিয়ে। খুব আঠালো হয়, খেতে খুব মজা হয়। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছে, খেতে ভীষণ মজা লাগছে। একটু মাসকালাইয়ের ডাল দিয়ে মেখে আলু ভর্তা খাই। মাসকালাইয়ের ডাল দিয়ে আলু ভর্তা খেতে ওয়াও, সেই মজা, সেই ঘন কালাই। মাসকালাইয়ের ডাল সাথে আলু ভর্তা। অসাধারণ বাঙালি খাবার, ডাটানো। শুকনো মরিচ দিয়ে খাই একটু। মসুর ডালের বড়াটাও মজা হয়েছে, আলু ভর্তা মজা হয়েছে, আর মাসকালাইয়ের ডাল তো বলাই চলে না, অসাধারণ। এখন খাওয়া অবশিষ্ট আছে লোট্টা মাছের শুটকি ভর্তা। এটা পেঁয়াজ মরিচ তেলে ভেজে, মাছ ভেজে পাটাতে বেটে ভর্তা করা হয়েছে, একদম মসৃণভাবে বাটা হয়েছে। কক্সবাজার থেকে আনা শুটকি মাছ ভর্তা করে দিয়েছে দুপুরে, অসাধারণ, সেই মজা লাগতেছে খাতে। পারফেক্ট হয়েছে বাটাটা, মানে লবণ মরিচ আর মাখানো সব একদম একাকার হয়ে গেছে, দুর্দান্ত স্বাদ। শুটকি মাছের চমৎকার একটা গন্ধ,
আর শুটকি মাছ ভর্তা, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে দারুণ মজা। একটা পোয়া মাছ খেয়ে দেখি, ডাটা দিয়ে রান্না করা। ডাটাগুলো খুবই নরম, মজাদার। মাছের চাতে আজকে ভর্তা খেতেই মজা লাগতেছে। মাছের স্বাদ আজকে ফিকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুস্বাদু মজার মজার ভর্তা আর বড়া দিয়ে দুপুরবেলা তো আর আমি খাওয়া দাওয়া শেষ করলাম। চমৎকার হয়েছিল সবগুলো রান্না, খেতে খেতে পেট ফুলে গেছে। তোয়া, তোমার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু পেঁয়াজ ফেলে দিচ্ছে। আর ছিল একদম বাঙালি খাবার। রান্না সহজ, যে কোনো সময় সুন্দরভাবে এরকম রেসিপি তৈরি করা যায়। যদি আপনাদের ভালো লাগে আপনারাও তৈরি করে খাবেন। আমরা তো মজা করে খেলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।